একটি শিশু যার না বাবার নাম মিলল, না সম্পত্তি, এবং পিতার দেওয়া একমাত্র নিশানীও ছিনিয়ে নেওয়া। সে দারিদ্র্যে বড় হলো এবং একটি সাধারণ মজুর থেকে চন্দন তস্করদের নেতা হয়ে উঠল, তার বুদ্ধিমত্তা ও সাহসের দমে। কিন্তু শৈশব থেকে যৌবন পর্যন্ত একটি জিনিস ছিল যা বদলায়নি, তা হলো তার অহংকার। মজুর হোক বা রাজা, পুষ্পা কখনো নত হয়নি আর কখনো নত হবে না। মিলে কাজ করা এক মজুর পুষ্পরাজ আরাম করে বসে পায়ের উপর পা তুলে চা পান করছিল। মিলের মালিকের তার অ্যাটিটিউড পছন্দ হলো না। মুনিম তাকে বুঝিয়েও যখন কোনো ফল হলো না, তখন পুষ্পা বলল, পয়সা কাজ করার জন্য দিচ্ছ, নাকি সম্মান দেওয়ার জন্য? যদি এমন হয়, তবে আমি কাজ করব না, পয়সা নিয়ে চলে যাব। এদিকে কেশবের তার এই অহংকার ভালো লাগলো এবং সে পুষ্পার পিছনে যেতে লাগলো। পরদিন সকালেই পুষ্পার বাড়িতে ঋণদাতা চলে এলো এবং তার মাকে পুরো গ্রামের সামনে অপমান করতে লাগলো। পুষ্পার বাবা তো ছিলই না, তাই ঋণ শোধ করার দায়িত্ব তার উপরেই বর্তাল। সে তার মার গরু বিক্রি করে সব হিসাব চুকিয়ে দিল, কিন্তু পুষ্পার হিসাব তখনও বাকি ছিল। গতকাল যেভাবে লোকজনের সামনে তাকে অপমান করা হয়েছিল, আজ সবাইকে জানিয়ে দিতে হলো যে টাকা পেয়ে গেছে। বাস স্ট্যান্ডে মজুরদের নিতে দুটি গাড়ি এলো, একটি 100 টাকার, অন্যটি 1000 টাকার। দ্বিতীয় কাজটি অবৈধ ছিল। পুষ্পা বলল, আমি তো আইনের লোক নই, এবং কেশব তার সঙ্গে চলে গেল। আগে থেকে মজুরদের একটি বাসে ভরে দূরের জঙ্গলে নিয়ে যাওয়া হলো। কিন্তু এত লুকোচুরি কেন? আর সেই ঘন জঙ্গলের মাঝে এমন কি কাজ ছিল? এই ভাবতে ভাবতে তারা এগিয়ে যাচ্ছিল। এরপর পূজা পাঠ করে নারিকেল ফাটানোর পর সব মজুর কাজে লেগে গেল মূল্যবান লাল চন্দনের গাছ কাটতে। উপরে বসে এক ব্যক্তি পুলিশের গাড়ি আসতে দেখে সবাইকে জানালো। লোকেরা পুলিশের ভয়ে কাটা কাঠ ফেলে পালাতে লাগলো, কিন্তু পুষ্পা তাদের থামালো। এত পরিশ্রম করার পর এভাবে ফেলে পালাবে? আমার কাছে একটি উপায় আছে বাছার। মজুরদের ভয়ের কারণ ছিল ডিএসপি গোবিন্দ। তাকে দেখলেই চন্দন তস্কররা প্রাণ বাঁচিয়ে পালাতো। তার থাকাকালীন লাল চন্দন কাটা ও পাচার করা খুব কঠিন ছিল। কিন্তু আজ মজুরেরা পালালো না। তারা বলল, আমরা তো ছাগল চড়াতে এসেছি। গোবিন্দ বলল, ছাগল চড়াতে কুড়ালের কি দরকার? পুষ্পা তার স্টাইলে গোবিন্দকে ধমক দিল এবং জানিয়ে দিল যে তারা গাছ কাটতে এসেছে। গোবিন্দের মাথা গরম হয়ে গেল। সে পুষ্পার মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করল, মাল কোথায়? কিন্তু পুষ্পা মজুরদের মধ্যে জোশ ঢেলে দিয়েছিল। পুষ্পার নির্ভীকতা ও মজুরদের সংখ্যা দেখে গোবিন্দকে পিছিয়ে যেতে হলো। তারা গাছ থেকে কাঠ নামাল, যা পুলিশের চোখে ধুলো দিতে ওপরে টাঙিয়ে রেখেছিল। প্রথমবারের মতো কেউ পালানোর বদলে পুলিশের মুখোমুখি হলো এবং মাল বাঁচিয়ে নিল। সেই কাঠ নিয়ে তারা অন্য